হাই পিপল, হাউ আর ইউ এভরিওয়ান। চলেন আজকে আপনাদেরকে নিয়ে শ্রীমঙ্গলে ঘুরে আসি। প্রথমেই আমরা কুমিল্লা থেকে ঢাকা কমলাপুর রেল স্টেশনে যাওয়ার জন্য আমরা একটি গাড়ি নিয়ে নিই। তারপর ঠিক 1 ঘন্টা 30 মিনিট পর আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাই। এখন আমরা ফ্রেশ হব, তার কারণে আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই। তারপর আমরা হালকা কিছু নাস্তা খাবার খেয়ে নিই, যেহেতু আমরা গাড়িতে কোনো কিছুই খাই নাই। এখন আমরা ট্রেন স্টেশনে এসে পড়লাম। এসে দেখি আমাদের কাঙ্ক্ষিত যে ট্রেনটা ওইটা এসে পড়ছে এবং কি আমরাও কিছুক্ষণ পরে এটাতে উঠে যাব। এখন ট্রেনের ভিতরে চলে আসলাম এবং কি ট্রেনটি চলতে লাগলো। অনেকটা পথ যাওয়ার পরে আমি চানাচুর খেয়ে একঘুমে শ্রীমঙ্গলে এসে পড়লাম। এখন সময়টা ঠিক ভোরবেলা, ফজরের আজান দিচ্ছে এবং কি আমরা স্টেশনে নেমেই কিছুক্ষণ পরে ফজর নামাজটা পরে আমরা বের হয়ে যাই শ্রীমঙ্গলে ঘোরার জন্য একটি গাড়ি নেব। একটি সিএনজি নিয়ে নেই 1200 টাকা দিয়ে। সারাদিন শ্রীমঙ্গল ঘুরব। তারপর ছোট একটা বিরতির মাধ্যমে আমরা আমাদের সকালের নাস্তা কমপ্লিট করে নিই ভুনা খিচুড়ি দিয়ে। 100 টাকার খিচুড়ি মজাই ছিল। এখন আমরা আমাদের প্রথম স্পটে এসে পড়ি, নূরজাহান চা বাগানে। শ্রীমঙ্গলে সবাই নূরজাহান চা বাগানে ঘুরতে যায়। যেহেতু এটা অনেক বড় একটি বৃহত্তম চা বাগান, তাই সবাই এটাকে ঘুরতে আসে। সকালে হালকা কুয়াশা, তার সাথে এরকম একটি রাস্তা, আবার হচ্ছে চা বাগান। চা বাগানগুলো ছোট ছোট পাহাড়ের মধ্যে এই বাগানগুলো তৈরি করা হয়েছে। আমাদেরকে অনেকটা সময় উপরের দিকে উঠতে হচ্ছে, আবার অনেকটা সময় নিচের দিকে নামতে হচ্ছে। যেহেতু সমস্যা নেই, অনেক সুন্দর জায়গা, আবার সকালে এরকম একটা ভিউ পাওয়া অনেক সুন্দর ব্যাপার আসলে। তারপর আমরা গাড়িতে করে আমরা আরেকটি স্পটে চলে যাই। আর যাওয়ার সাথে সাথে রাস্তার যে ভিউ, মানে শ্রীমঙ্গলকে কি বলা যায়, আপনি কাশ্মীর তো বলা যাবে না, কারণ কাশ্মীর হচ্ছে আইস। তারপরে কোনো দিক দিয়ে কম না, উন্নত দেশের সাথে যদি তুলনা করেন এই জায়গাটাকে কম হবে না কোনো দিকে। সূর্যের আলো হালকা হালকা উঠছে এবং কি আমরাও সেই পথ ধরে চলে যাচ্ছি আরেকটি চা বাগানে। আর তার সাথে সাথে রাস্তা থেকে আমরা চা বাগানগুলো দেখছি। সবচেয়ে সুন্দর আরেকটা বিষয় হচ্ছে ভাই, যে আপনাদের চা বাগানের কিছুটা পরপর হচ্ছে আপনাদের ছোট একটি পাহাড়ের মতন থাকে, ওইটা থেকে ঝর্ণা টাইপের কিছুটা একটা থাকে, ওইটা থেকে পানি পড়ে। আর দেখতে এতটা সুন্দর লাগে ভাই, বলার বাইরে ওইটা। আর আমি ভিডিও থেকে কি কাটবো, পুরাটাই সুন্দর। মানে আমি যে কাটার মতন কিছু রাখছি আপনাদের জন্য, মোবাইলে এরকম কোনো রাস্তাই নেই আমার কাছে। মানে যা যা ভিডিওতে আছে আমি সব দেখাইছি। আমি সর্বোচ্চ দিয়ে ক্যামেরা বন্দি করেছি সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো। এই যে আপনাদেরকে বললাম পানির ঝর্ণা, এগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে। সবুজের মধ্যে একদম সাদা পানি। এখন আর কথা না বলি, আপনারা একটু দেখেন প্রকৃতিকে। এখন আমরা এসে বললাম আরো একটি বড় চা বাগান, যার কথা না বললেই নয়। এত সুন্দর লাগছে ভাই, কিভাবে যে এত সমান হয় চা বাগানগুলো, হয়তো আল্লাহ তাআলার কোনো একটা কুদরত এখানে আছে অবশ্যই। আর জায়গার কথা তো কি বলবো, আপনারা নিজেই দেখেন ক্যামেরা, যদি বাস্তবে যেন আরো সুন্দর। এখন আমরা এসে পড়লাম আমাদের দ্বিতীয় আরেকটি ট্যুরিস্ট স্পট জায়গাতে। জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট করে এই জায়গায় আমরা আসতে হলো আমাদের। আর ভিতরে ঢুকেই একটু পাহাড় বেয়ে আমরা এখন পাহাড়ের চূড়ে আছি এবং কি এই জায়গায় অনেক পুরনো একটি গাছ আছে। আর যারা শ্রীমঙ্গল গেছেন তারা হয়তো গাছটাকে চিনবেন, অনেক সুন্দর। আর আমি আবারও আপনাদেরকে ভিউটা নিয়ে দেখাই, গাছটা সহ ওখানকার ভিউ। এখন আমার দেশের পতাকা নিয়ে আমি এই জায়গাটা একটু ঘুরে নিচ্ছি, যেহেতু কিছুক্ষণ পরে আমরা এই জায়গা থেকে নেমে যাব, তার কারণে একটু ভালো করে দেখে নিচ্ছি জায়গাটাকে। এখন আমরা হচ্ছে নিচের দিকে চলে যাচ্ছি আবার, যেহেতু আমাদের বাকি জায়গাগুলোতেও যেতে হবে, সেই কারণে আমরা আর বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না কোনোভাবেই। এখন আমরা লাউয়াছড়া ঝর্ণা এসে পড়লাম। জনপ্রতি 150 টাকার টিকিট কেটে এই বাগানে ঢুকতে হয়, যেখানে অনেক হিস্ট্রি রয়েছে আমাদের দেশে। অনেক আগে এই জায়গায় একটি মুভি হয়েছিল, যাচ্ছে 1955 সালে এই জায়গায় একটি মুভি হয়েছিল।
তারপর আমরা ভিতরে আরও হাঁটতে লাগলাম, আর অনেকগুলো সাইনবোর্ড দেখলাম। আমরা ভিতরে ট্রেনের রাস্তা ধরে কিছুটা রাস্তা হেঁটে যাচ্ছি এবং কি পরিবেশকে দেখছি কিরকম। উপরের ভিডিও বেশি একটা করতে পারিনি কারণ মানুষ অনেক ছিল, তাই ভিডিও আর করলাম না। এখন আমরা বের হয়ে গেলাম ওই লাউয়াছড়া স্পট থেকে। আর এই জায়গায় এত পরিমাণে বানর ভাই, কি বলবো, মানে অনেক পরিমাণে বানর। আর আমরা সাইডের দোকানগুলোতে আনারস অনেক কিছু পাওয়া যায়, যেহেতু আনারস এই শ্রীমঙ্গলেই চাষ হয়, অনেক মিষ্টি হয়ে থাকে তার কারণে। এখন আমরা দার্জিলিং টিলে এসে পড়লাম, আর তৃতীয় স্পট যেটাকে বলে। তারপর আমরা কিছুটা হাঁটলাম, ঘুরলাম এবং কি এখন আমরা উপরের দিকে উঠতেছি। উপরে আরো সুন্দর, চলেন আপনাদেরকে দেখাই উপরে। আচ্ছা, এখন দেখেন এই জায়গাটা কি কোনোভাবে বাংলাদেশ মনে হয়? আপনাদের কাছে কি মনে হয় এটা বাংলাদেশ? ভাই, যখন আপনি ওই জায়গা থেকে এই জায়গাগুলোকে দেখবেন উপর থেকে, তখন মানে কখনোই ভাবতে পারবেন না যে এটা বাংলাদেশ। আপনি বুঝবেন তখন যখন দেখবেন আমাদের মতন বাঙালিরা ওই জায়গায় আছে বা ছবি তুলছে, তখন আপনি বুঝবেন যে আপনি বাংলাদেশে আছেন। আপনি একটু জায়গাগুলো দেখেন, তখন মনে হবে যে আসলেই বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে বলার বাইরে। উপরে আর দেরি না করে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, যেহেতু আমাদের কাছে সময় অনেকটা শর্ট, তাই আমরা আর ওখানে সময় নষ্ট না করে আমরা আর একটি স্পট রাবার বাগানে চলে যাই। রাবার বাগানে কিছুক্ষণ ছবি তোলার পর আমরা পুরো বাগানটাকে কিছুক্ষণ ঘুরি। আর যদিও আমাদের সামনে দেখছেন মানুষ, ওরা হচ্ছে এই জায়গার লোকাল, যদি আমরাও গেছি ওরাও দেখি এই জায়গা আছে, ব্যাড লাক না গুড লাক সেটাও জানি না। তারপর আমরা এই জায়গা থেকে চলে যাই। এই জায়গাও আর বেশিক্ষণ থাকলাম না, যদিও সময় অনেকটা পাইছি আমরা। এখন আমরা এসে বললাম সেই ফেমাস জায়গা শ্রীমঙ্গলের 7 রঙের চা। এখানে এসেই দেখলাম অনেক লোকের ছবি, বাংলাদেশের যেহেতু বড় বড় লোক, আপনারা যেহেতু ফেমাস, সবাই এখানে এসেছে, চা খেয়েছে। উনি সবার ছবিগুলো এখানে টাঙিয়ে রেখেছে, আর দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। আর ওই যে ওনার চায়ের হচ্ছে চাটগুলো, কোন চায়ের দাম কত? 7 রঙের চায়ের কাপের দাম 80 টাকা করে। এখান থেকে একটি রেস্টুরেন্টে চলে যাই। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, তার সাথে আমরা রাতের খাবারটা খেয়ে নিই এবং কিছুক্ষণ পরেই আমরা ট্রেন স্টেশনে চলে যাই। আর আমরা কিছুক্ষণ পরই হচ্ছে ট্রেনে উঠে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই দেখবেন এবং আপনাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দেবেন।